যতগুলো পরমাণু শক্তিধর দেশ আছে তারা যদি একদিকে দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা যে পাওয়ার দেখাচ্ছে, দেখা কার কাছে? আমেরিকার কাছে ৫,৫০০ পরমাণু আছে, রাশিয়ার কাছে ৬,২০০টা পরমাণু আছে, চাইনার কাছে ২৫০টা পরমাণু, ভারতের কাছে ১৫৫টা পরমাণু, পাকিস্তানের কাছে ১৬৫টা পরমাণু, আপনার তুরস্কের কাছে ৯০টা, ব্রিটেনের কাছে ২৫০টা, ৩৫০র মতো ব্রিটেনের কাছে আছে। সব একদিকে করে দেন, আল্লাহর কসম করে বলছি কোরআনের জের জবর মিটানো যাবে না। কেন? আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন। নিয়ে আসুন একটা ১০ বছরের হাফিজে কোরআন, যার সিনের মধ্যে ৩০ পারা কোরআনকে গেঁথে দিয়েছে। আল্লাহর কসম পৃথিবীর সব কোরআনকে জ্বালিয়ে দাও, একটা হাফিজে কোরআন জিন্দা থাকলে ৩০ পারা কোরআন, ওই রকম কোটি কোটি কোরআন আবার ছেপে আসবে, কোরআনকে মিটানো যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারা চাইছে? এরপরে বুঝতে পারবে এই মাদ্রাসার গুরুত্বটা কি। আজও পর্যন্ত স্পেনের মাটিতে বড় বড় মাদ্রাসার মসজিদ গুলো মদের বার আর দেহ ব্যবসার আড্ডাখানা তৈরি করেছে বেঈমান কাফের। আপনি যদি সচেতন না হন, আজকে ভেবে দেখুন আমাদের কাছ থেকে আমাদের সন্তানরা মেহরুম হয়ে যাচ্ছে দিন থেকে। তারা বদদিনীর দিকে ছুটছে, বেঈমান কুফরির দিকে ছুটছে। ইসলামকে মিটিয়ে দাও, কোরআনকে মিটিয়ে দাও, এই মেহনত আজকে নয়। আপনারা মনে করছেন আজকে এই কটা হারামখোরকে দেখে? আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি কিছুদিন আগে বলেছে মিডিয়ার সামনে कि मेरा मिशन है पूरे दुनिया से इस्लाम को मिटा दें। हिमंत विश्व शर्मा असमेर मुख्यमंत्री पूरे दुनिया से इस्लाम को मिटा दें। আমি তাকে উত্তর দিয়েছি, तुम तो बड़ा दूर की बात, तुम्हारा अगर 7 पुरुष तक आ जाएगा इंशाअल्लाह इस्लाम तो दूर, कुरान का एक जेर जबर को तुम मिटा नहीं सकते। তোমার মতো কত এলো আর কত গেল, ইসলামকে তুমি মিটিয়ে দিবে পৃথিবী থেকে? কত বড় আস্পর্ধা আমার ভাই। আর আপনি মনে করছেন দিন মিটে যাবে, ইসলাম মিটে যাবে, সব শেষ হয়ে যাবে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ দুনিয়া শুরু করেছে মুসলমানের দ্বারা, আর দুনিয়ার খাতম হবে মুসলমানের দ্বারা। কাগজ থাকে তা নোট করুন, এটা আমি হাদিস শোনালাম। দুনিয়ার খাতম করবেন আল্লাহ তাআলা মুসলমানের দ্বারা। মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, আপনার চোখ দিয়ে পানি আসবে।